খুলনার বাজারে বেড়েছে সবজির দাম। গেল সপ্তাহের চেয়ে সব সবজিতেই বাড়তি কেজি প্রতি 5 থেকে 15 টাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, সবজির দাম বাড়ার কারণ কি? পাশাপাশি জানতে চাই বাজারে কি সরবরাহ কম? যদিকা গত কয়েকদিন ধরেই কিন্তু সবজির দাম অনেকটাই কম ছিল, কিন্তু আজকে আমরা বাজারে এসে যেটি লক্ষ্য করেছি যে প্রায় সব ধরনের সবজিরই কিন্তু দাম বেড়েছে। এখানে ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে মূলত কিন্তু সরবরাহ ঘাটতি, এবং এই সরবরাহ ঘাটতির কারণে সবজির যে দাম সেটি কিন্তু বেশ অনেকটাই বেড়েছে বললেই চলে। আজকে বাজারে কিন্তু গড়ে 5 থেকে 15 টাকা পর্যন্ত কেজি দরে প্রতি কেজিতে কিন্তু সবজির দাম বেড়েছে, তাও পাইকারি পর্যায়ে। এখানে যদি সবজির দামের কথা বলে থাকি আপনাকে, কিছু কিছু সবজি আছে, যেমন আজকে বাজারে উচ্ছে বিক্রি করা হচ্ছে 45 টাকা করে কেজি দরে, যেটি কিন্তু গত 3 থেকে 4 দিন আগেও বিক্রি করা হয়েছে 30 টাকাতে। লাউ বিক্রি করা হচ্ছে কিন্তু আজকে প্রতি পিস 30 টাকা করে প্রতি পিস বিক্রি করা হচ্ছে, যেটি কিন্তু 20 থেকে 35 টাকা করে 25 টাকা করে কেজিতে প্রতি পিস বিক্রি করা হয়েছে। এছাড়াও বাজারে রয়েছে ঢেঁড়স, সেটি কিন্তু 35 থেকে 40 টাকা করে কেজি দরে বিক্রি করা হচ্ছে, যেটি 25 টাকা ছিল। এছাড়াও কুমড়া বিক্রি করা হচ্ছে 22 টাকা, পটল বিক্রি করা হচ্ছে 30 টাকা, এবং বেগুনের দাম কিন্তু আজকে আরও চড়া হয়েছে। গত কয়েকদিনও আমরা চড়া বেগুনের দাম লক্ষ্য করেছি। 55 থেকে 60 টাকা করে কেজি দরে আজকে বিক্রি করা হচ্ছে, যেটি কিন্তু 30 টাকা করে কেজি ছিল। না, মোটামুটি বলা চলে যে সব ধরনের সবজিতেই কিন্তু দাম বেড়েছে, এবং এই দাম বাড়ার কারণে কিন্তু এখানে যে পরিমাণ সবজি মানুষের বিক্রি হতো, সেই পরিমাণ সবজি কিন্তু এখন এই বাজারে বিক্রি করা হচ্ছে না। দাম বাড়ার কারণে কিছুটা বেচা বিক্রিও কমেছে। এই তীব্র গরমের প্রভাব কিন্তু পড়েছে এই পাইকারি বাজারে। তো যদি এই ছিল আমার কাছে খুলনা থেকে সবজি বাজারের সর্বশেষ খবর। খুলনা থেকে সবজি সরবরাহ এবং দরদাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। এদিকে তীব্র তাপপ্রবাহে ক্ষতির মুখে গ্রীষ্মকালীন সবজি আবাদ। অতিরিক্ত গরমে ঝরে যাচ্ছে ফুল। এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর সদর উপজেলার ঘোষের হাট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, চাঁদপুরে গরমের কারণে সবজি আবাদে কি কি সমস্যায় পড়তে হচ্ছে, বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, যে চলমান দাবদাহ চলছে, গ্রীষ্মের এই দাবদাহের কারণে কিন্তু শুধু জনজীবনই বিপর্যস্ত হচ্ছে না, পাশাপাশি ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষকদের বিস্তীর্ণ ফসলি মাঠে। মূলত গ্রীষ্মের এই সময়ে বরবটি, এ, আহ, দন্দুল, বেগুন, মিষ্টি কুমড়া, ঢেঁড়স সহ যে গ্রীষ্মকালীন যে সবজি চাষাবাদ করা হয়ে থাকে, তা কিন্তু এই এই চাষাবাদের কারণ এখনের এই মৌসুমে যেহেতু গ্রীষ্মের খরতাপ কিন্তু চলমান রয়েছে, তার কারণে কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষকরা। বিশেষ করে তাদের ফসলের যে ফুল থাকে তা কিন্তু পরাগায়নের সুযোগ পাচ্ছে না, বা এই তাপদাহের কারণে কিন্তু পরাগায়নের আগেই ঝরে যাচ্ছে ফুল। এবং মাটির যে পানির প্রয়োজনীয়তা, তা কিন্তু পানির ঠিকমতো পানি পাওয়া না পাওয়ার কারণে কিন্তু মাটির উষ্ণতা কিন্তু বৃদ্ধি পেয়েছে, এবং বাড়তি কিন্তু সেচের ব্যবস্থা করা লাগছে। আসলে আমি এই মুহূর্তে আছি একটি ফসলি মাঠে। আপনি দেখতেই পাচ্ছেন যে বিস্তীর্ণ এই ফসলি মাঠ জুড়ে বিভিন্ন ধরনের গ্রীষ্মকালীন সবজির কিন্তু আবাদ করা হয়েছে। কিছুক্ষণ আগেও আমি বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছেন যে মূলত এই সময়টাতে সবজি চাষে তাদের যে 7 থেকে 8 বার সেচ দেওয়ার প্রয়োজন পড়ে জমিতে, কিন্তু এবছর অতিরিক্ত তাপদাহের কারণে কিন্তু যেই চলমান তাপদাহ যদি অব্যাহত থাকে, তাহলে কিন্তু আহ, সেচের যেই প্রয়োজনীয়তা রয়েছে তা কিন্তু দ্বিগুণের মতো কিন্তু লাগতে পারে, এবং একবার সেচ দিতে তাদের 500 থেকে 1000 টাকার মতো কিন্তু খরচ হচ্ছে। তো সবকিছু মিলিয়ে তারা কিন্তু বিধাতার কাছে কিন্তু দোয়া প্রত্যাশা করছে, যাতে করে খুব সহসাই বৃষ্টি নামে প্রকৃতিতে। তো জ্যোতিকা, এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে ফসলের সবশেষ সংবাদ।